অনেকেই হয়তোবা ভিপিএন ইউজ করতেছেন, অনেকেই আসলে জানেন না যে ভিপিএন কি, এটার সুবিধা বা অসুবিধা কি, বা এটা ব্যবহার করলে আপনার কোনো বিপদ হতে পারে কি না। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব পুরো ভিডিওতে। তো গুরুত্বপূর্ণ এই টিপসগুলো মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আসি ভিপিএন কি। ভিপিএন মূলত ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও অপব্যবহারযোগ্য কন্টেন্ট দেখার জন্য একটি গুরুত্বপূর্ণ টুল। ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিতে 90-এর দশকের দিকে এর আবির্ভাব ঘটলেও বর্তমানে এটা কতটা নিরাপদ তা জানা জরুরি। ভিপিএন এর পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন ইন্টারনেটে ভার্চুয়াল টার্মিনালের মাধ্যমে কম্পিউটার থেকে এক বা একাধিক সংযোগ স্থাপন করে। ভিপিএন আপনার স্থানীয় আইপি অ্যাড্রেস লুকিয়ে ফেলে, যার ফলে মনে হয় একজন ব্যবহারকারী অন্য দেশ বা অন্য কোনো অঞ্চল থেকে এটি ব্যবহার করছে। ফলে কোনো অঞ্চলে অপ্রবেশযোগ্য প্ল্যাটফর্মগুলো সহজেই ব্যবহার করা যায় এই ভিপিএন ব্যবহার করে। এটি মূলত ব্যক্তিগত ডাটা এনকোড করে এবং পুনরায় রুট করে। আপনার প্রাথমিক তথ্যগুলো প্রথমত দুর্গম সার্ভারে পাঠানো হয় এবং তারপর উদ্দিষ্ট গন্তব্যে পাঠানো হয়। এতে ডেটা এমনভাবে এনক্রিপ্টেড করা হয় যে কেউ দেখলেও কিছু করতে পারবে না। এই প্রক্রিয়া ব্রাউজিং অ্যাপের ডাটা লুকিয়ে রাখতে সহায়তা করে। এটি মূলত স্ট্রিমিং, গোপনীয়তা, নিষিদ্ধ কন্টেন্ট, নিষিদ্ধ সাইট ব্যবহার করার জন্য এই ভিপিএন ব্যবহার করা হয়। ভিপিএন শুরুতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার করা হলেও বর্তমানে ব্যক্তি পর্যায়েও এটি ব্যবহার করা হচ্ছে। এটি ব্যবহার করে মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করা যায়। ফলে বিভিন্ন ওয়েবসাইট, বিজ্ঞাপনদাতা ট্র্যাকারের কাছ থেকে নিজেকে হাইড রাখতে পারে। এটি ব্যবহার করে দেশভিত্তিক অন্যান্য কন্টেন্ট যেগুলো নরমালি সব দেশে অ্যাক্সেস থাকে না, সেগুলো দেখা যায়। ভিপিএন ব্যবহারের সুবিধা: অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। এইসব ডেটা বা তথ্য ওই কোম্পানিগুলো অন্য কোম্পানির কাছে সহজেই বিক্রি করে দিতে পারে। তবে আপনি যদি ভিপিএন ব্যবহার করে এইসব ব্রাউজিং করেন তাহলে আপনার ডেটা চুরি করা অনেক কঠিন হয়ে যাবে। আপনি যদি পাবলিক ওয়াইফাই ইউজ করেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, তাছাড়া অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, সেসব অ্যাকাউন্ট হ্যাকারের কাছে চলে যেতে পারে। ভিপিএন ব্যবহারের মাধ্যমে এর সুরক্ষা নিশ্চিত করতে পারেন। ভিপিএন ব্যবহারের অসুবিধা: ভিপিএন ব্যবহারের সবচেয়ে প্রধান অসুবিধা হচ্ছে আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করবেন আপনি খেয়াল করবেন যে আপনার ইন্টারনেটের গতি অনেকটাই কমে গিয়েছে, এবং আপনার পেইড ভিপিএন এর পরিবর্তে যখন আপনি ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন আপনার তথ্য নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। এগুলো সহজেই একজন হ্যাকারের কাছে চলে যেতে পারে। আপনি ভিপিএন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, এবং ভিপিএন সম্পর্কিত আরেকটি ভিডিও আমার আই বাটনে দেওয়া থাকবে, সেটি দেখে নেবেন। আমি সবসময় সাজেস্ট করবো আপনি পেইড ভিপিএন ইউজ করবেন। পেইড ভিপিএন ইউজ করে আপনি আপনার ডেটার নিরাপত্তা দিতে পারবেন, আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি বৃদ্ধি করতে পারবেন। তো ভিপিএন সম্পর্কে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।